নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের একটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মুগের ডালের রসের পুলি একটি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক আমি এই মুগ পুলি রেসিপিটা কি করে তৈরি করেছি। প্রথমেই নারকেলের পুর তৈরি করতে হবে, সেই জন্য আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলগুলোকে দিয়ে আমি একটি পুর তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন গুড়। আমি গুড় আর চিনি মিশিয়ে তৈরি করব এই পুরটা। আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, এটা 250 গ্রাম মতন খেজুরের গুড়, আর দিয়ে দিয়েছি আমি কিছুটা চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে যতক্ষণ না গুড়টা মেল্ট হয় আমি এইভাবে একটু নাড়তে থাকবো। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো করে আমি আরও 10-12 মিনিট মতন এটাকে জাল দেবো। 10 থেকে 12 মিনিট মতন এইভাবেই কিন্তু নেড়ে নেড়ে আমরা পুরটা তৈরি করে নেব। পুর তৈরি হয়ে গেছে, একটা সাইডে করে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এবার মুগের ডাল নিয়ে নিয়েছি, মুগের ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুগের ডাল আমি সেদ্ধ করে নেব। এখানে আমি 250 গ্রাম মতন মুগের ডাল নিয়েছি। ধোয়া মুগের ডালকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর দিয়ে দেবো আমি কিছুটা লবণ আর জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুটো প্রেশার আসা অবধি একদম পুরো সেদ্ধ করে নেবো ভালোভাবে। এই দেখুন আমার ডালগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই গরম গরম ডালের মধ্যে আমি চালের গুঁড়িগুলোও অ্যাড করে দেবো, আর ডালটাকে একদম ভালো করে গলিয়ে নিতে হবে। ডালটা একদম গোটা থাকলে হবে না, একদম পুরো ভালো করে গলিয়ে নিতে হবে, আর ডালটা অবশ্যই গাঢ় গাঢ় থাকবে। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে ভালো করে ডালগুলো আর চালের গুঁড়িগুলো দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। অনেক গরম আছে তাই আমি এখন হাতার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এবার ওই পাত্রটা আমার ছোট হয়ে গেছিলো, সেই জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রর মধ্যে আমি ভালো করে ডাল এবং চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন মনে হবে একটু জল দিতে হবে, আপনারা অবশ্যই এর মধ্যে গরম জল একটু করে অ্যাড করতে পারেন। আমি একটু গরম জল দিয়েই এই এঁটেলটাকে তৈরি করে নেব। দেখুন একদম গরম অবস্থাতেই আমি এটাকে তৈরি করে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি এইটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণ একটু ঠান্ডাও হয়ে যাবে, তারপরে আমি এটা ব্যবহার করব। এই দেখুন হয়ে গেছে, ডোটা আমার কি সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেছে পুলি বানানোর জন্য। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে আমি একটুখানি অল্প অল্প করে একটু মেখে নিয়েছি ভালো করে। তারপরে আমি এটাকে দেখুন এইভাবে একটু গোল আকার করে একটু ভালো করে চেপে চেপে এরকম দেখুন একটু বাটি মতন করে নেব। দিয়ে আমি এর মধ্যে নারকেলের পুরটাকে ভরে দেবো। দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে আমাদের। মুখটাকে না ভালো করে বন্ধ করলে কিন্তু আমাদের ভাজার সময় কিন্তু নারকেলগুলো বেরিয়ে যেতে পারে, সেই জন্য মুখটাকে অবশ্যই ভালো করে বন্ধ করে নেবেন। দেখুন আমাদের পুলিগুলো সমস্ত তৈরি হয়ে গেছে। এবার আমি পুলিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়া ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা এটাকে সর্ষের তেলেতেও ভাজতে পারেন, আমি একটু সাদা তেল দিয়েই ভাজছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম বা লো ফ্লেমে ভালো করে আমি সমস্ত পুলিগুলোকে ভেজে নেব। এক সাইডটা ভালো করে যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, সেই সময় আমি একইভাবে আর এক পিঠও ভালো করে ভেজে নেব। যতগুলো আমি পুলি তৈরি করে রেখেছি সবগুলো পুলিগুলোই কিন্তু এই একইভাবে ভেজে নেব। এই দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করেই ভেজেছি। আপনারা হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম করেই ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে পরে কিন্তু আমাদের পুলিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য মিডিয়াম ফ্লেমেই আমি পুলিগুলোকে ভেজে নেব সমস্ত পুলিগুলোকে। এই দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমার পুলিগুলো পারফেক্ট করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পুলিগুলোকে। এই একই রকম করে আমাদের সমস্ত পুলিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই পুলিগুলোকে আমাদের ঠান্ডা হতে দিতে হবে। এই মুগের ডালের পুলিগুলো ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই গরম গরম ভালো লাগে ভাজা, ঠান্ডা হয়ে গেলে একটু একটু নরম হয়ে যায়, সেই জন্য একদম গরম খেতে খুবই ভালো লাগে ভাজা পুলি। এবার আমি একটা রস তৈরি করে নেব। রস তৈরি করার জন্য আমি জল দিয়ে দেবো এখানে, আর দিয়ে দেবো আমি খেজুর গুড়। খেজুর গুড়টা আর জল দিয়ে ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। আমি 15 থেকে 20 মিনিট ধরে জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তারপরে রসটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। পুলি আর রসগুলোকে আমাদের ঠান্ডা করার পরেই ওর মধ্যে আমি ডুবিয়ে রেখে দেবো ওভারনাইট পরে কিন্তু পুরো রসটা একদম অ্যাবজর্ব হয়ে যাবে ভেতরে, আর খেতে একদম খুব সুন্দর রসালো হবে খেতে আমার এই রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি নতুন রেসিপির সঙ্গে।